আমরা যারা আইনের ছাত্র মানে আইন পড়ে সদ্য প্র্যাকটিস করছি, মানে অ্যাডভোকেট হিসাবে কোর্টে সবে প্র্যাকটিস করছি, আমাদের আইন কামের অনেক সমস্যা তৈরি হয়। মানে সেই সাফিসিয়েন্ট যে ইনকাম সেটা কিন্তু খুব সমস্যার জায়গায় থাকে। তো প্রত্যেকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে বিলং করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে একটা টিপস দেবো, যে টিপসটা হচ্ছে যে যদি কেউ আইন নিয়ে পড়াশোনা করে এবং আইন পড়াশোনা করার পর অ্যাডভোকেট হয় এবং সদ্য প্র্যাকটিস করে, তো একটা কাজ করলে মোটামুটি সে ইনকাম করতে পারবে। অনেকগুলো কাজ আছে, তো আমি এই ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমি আশপাশের পরিবেশটা দেখাই। খুব সুন্দর লাগছে পরিবেশটা। একটা বড় খাল গিয়েছে, এটা একটা মেন রোড। তারপর এদিকের পরিবেশটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। এখান থেকে কত বড় একটা রাস্তা চলে গেছে। এটা একটা বড় খাল আছে। এদিকে পেয়ারা বাগান, আম গাছ দাঁড়িয়ে আছে। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে মানুষ সন্ধ্যাবেলা করে প্রচুর আসে, এসব জায়গায় দাঁড়িয়ে গল্প গুজব করে। হ্যাঁ, ওদিকে একটা লাল রঙের একটা দেখতে পাচ্ছ, ওটা একটা ক্যাফে টাইপের হচ্ছে। চা, চাউমিন, এগরোল এইসব আর কি ওখানে বিক্রি হবে। যদি ওখানে একটা ব্যানার টানানো আছে সেটা দেখে আমি এই ভিডিওতেই বলছি, ঠিক আছে? তো খুব সুন্দর পরিবেশ। এই রোডের উপর দাঁড়িয়ে আছি, দেখলে কত সুন্দর পরিবেশ। গাড়ি রয়েছে এখানে। তো অ্যাডভোকেট হিসাবে আমি প্রথম কথা বলবো, কিছু অ্যাফিডেভিট যদি ভালোভাবে শেখা যায়, যেমন নটারি অ্যাফিডেভিট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা অ্যাফিডেভিট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দ্বারা অ্যাফিডেভিট। মানে এই অ্যাফিডেভিটগুলো কী হয়, কারোর নামের স্পেলিং ভুল আছে, কারোর যেমন কোনো জায়গা নামেতে কুমার চন্দ্র বা চন্দ্র নেই, কোথাও চন্দ্র আছে ডকুমেন্টসে, কোথাও কুমার আছে, কোথাও কুমার নেই। তো এই যে সমস্যাগুলোর জন্য দেখবে কোর্টে বেশিরভাগ অ্যাফিডেভিট হয়। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট করতে গেলে অনেক অ্যাফিডেভিট লাগে। ইলেকট্রিক অফিসের মিটার রিলেটেড ম্যাটার করতে গেলে অ্যাফিডেভিট লাগে। তারপর মানুষ মারা গেছে, মানুষ মারা যাওয়ার পর তার যদি ব্যাংকে টাকা থাকে, সেই টাকা তুলতে গেলে অ্যাফিডেভিট লাগে। স্কুলে ভর্তি হতে গেলে বিভিন্ন ডকুমেন্টসের প্রবলেম থাকলে অ্যাফিডেভিট লাগে। সুতরাং নটারাইজ যে অ্যাফিডেভিটগুলো হয়, তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দ্বারা যে অ্যাফিডেভিটগুলো হয়, বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা যে অ্যাফিডেভিটগুলো হয়, সেইগুলো যদি করা যায়, তাহলে একজন আইনের ছাত্র যারা সদ্য ল পাস করে এনরোলমেন্ট হয়ে গেছে, অ্যাডভোকেটের লাইসেন্স নম্বর হয়ে গেছে, মানে এফ নম্বর হয়ে গেছে, বা EIB দিয়ে WB নম্বর, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল WB নম্বর হয়ে গেছে, তারা নতুন অ্যাডভোকেট হিসাবে যদি ফার্স্ট টাইমে ইনকাম না হয়, তাহলে এই অ্যাফিডেভিটের উপর যদি জোর বা দখল করতে পারে, তাহলে অনেক কাজ কিন্তু সে করতে পারবে। আর আরও অনেক পথ রয়েছে, অনেক কাজ রয়েছে, অ্যাডভোকেটের লাইনে প্রচুর কাজ রয়েছে, তবে সেগুলো জানতে হবে। তো আমি এই ভিডিওতে অ্যাফিডেভিট সম্পর্কে একটা নতুন অ্যাডভোকেটের যে আই ইনকাম হয়, সেই আই ইনকাম আমি আলোচনা করে দিলাম। এতে পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আই ইনকাম নিয়ে। তো সদ্য যারা এগোচ্ছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। অনেকে তো জানেই না যে অ্যাকচুয়ালি কোন কাজ করলে কতটা কী আই ইনকাম হবে। হ্যাঁ, সিনিয়রের কাছে থাকলে সিনিয়র তো অত টাকা দেয় না। তারপর জুনিয়র হিসাবে বহুদিন কাটানোর পরে একটা যেন কাজের প্রতি একটা অনীহা চলে আসবে। যদি আই ইনকাম না হয় না, কাজ ভালো লাগবে না। সুতরাং আমার ভিডিও ফলো করো। আমি এরকম আরও অনেক ওয়ে বলবো, যেখানে দক্ষতা তৈরি করলে আই ইনকাম করা যাবে। অনেক ওয়ে বলবো, ঠিক আছে?